আমরা সবাই বডি বিল্ডারদের চিনে থাকি। সুস্বাস্থ্য রক্ষায় আমাদের অনেকের কাছেই তার আদর্শ। তো আপনারা কি জানেন যে এই বাংলাতেও একজন খ্যাতিমান বডি বিল্ডার ছিল? তার নাম ছিল মনোহর আইচ। তো তিনি কেমন করে এই খ্যাতিমান সম্পন্ন বডি বিল্ডার হয়ে উঠলেন, তার কাহিনী আজকে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। মনোহর আইচ 1912 সালের 17 মার্চ অবিভক্ত বাংলায় কুমিল্লা জেলার ধামতি গ্রামে জন্মেছিলেন। পরবর্তীতে দেশভাগের পর তিনি ভারতের নাগরিকত্ব লাভ করেন। 1952 সালের আয়োজিত মিস্টার ইউনিভার্সের গ্রুপ 3 বিভাগে বিজয়ী হয়েছিলেন। মাত্র 4 ফুট 11 ইঞ্চি উচ্চতা হওয়ার কারণে তাকে পকেট হারকিউলিস বলা হতো। এর মানে বোঝাই যায় যে তিনি ঠিক কতটা শক্তিশালী এবং পেশিবহুল ছিলেন। দিনে 4 বেলা পান্তা ভাত আর 12 ঘন্টা অনুশীলনই তাকে এনে দিয়েছিল বিশ্বজয়ী খেতাব। তিনি সবসময়ই বলতেন, পান্তা ভাতের জল 3 পুরুষের বল। অর্থাৎ তার কথার মাধ্যমে বোঝা যায় যে শুধু হাই প্রোফাইল ডায়েট বা খুব এক্সপেন্সিভ মেনু চার্ট বা খুব বেশি এলাহি কাণ্ড করেই কেবল বডি বিল্ডার হওয়া যায় না। এর জন্য দরকার কঠোর অনুশীলন ও পরিশ্রম। কিন্তু বডি বিল্ডিং চালিয়ে নেওয়া কিন্তু এত সহজ ছিল না তার জন্য। 12 বছর বয়সে তিনি কালাজ্বরে আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হওয়ার পর ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার করার লক্ষ্যে তিনি দেশীয় স্টাইলে শরীরচর্চা করতে শুরু করেন। তিনি পড়ালেখা করতেন ঢাকার KL জুবলি স্কুলে। একবার সে স্কুলে জাদু দেখাতে আসেন বিখ্যাত জাদুশিল্পী PC সরকার। মনোহর আইচের শরীরচর্চা দেখে তিনি তাকে নিজের দলে নিয়ে নেন। এরপর থেকে মনোহর আইচ PC সরকারের সাথে বিভিন্ন প্রোগ্রামে নানা ধরনের শরীরচর্চা বা কসরত দেখাতে শুরু করেন। যেমন হচ্ছে দাঁত দিয়ে ইস্পাত বাঁকানো, গলার সাহায্যে বল্লম আনমিত করা, তরবারির ওপর পেট রেখে শুয়ে থাকা, 1500 পাতার বই নিমিষে ছিঁড়ে ফেলা। এর মাধ্যমে বোঝা যায় তিনি যথেষ্ট শক্তিশালী ছিলেন। একসময় ভারতের ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে তিনি যোগ দিয়েছিলেন। এয়ারফোর্সের অফিসার রিউব মার্টিন মনোহরকে আধুনিক শরীরচর্চা পদ্ধতির সাথে পরিচিত করেন। মনোহর ওয়েট ট্রেনিংয়ের মাধ্যমে নিজের দেহকে এমনভাবে নির্মাণ করেন যে রয়্যাল ফোর্সের অন্য সবাই তাকে প্রশংসা করতেন। একদিন এক অফিসার তার দেশ সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করায় মনোহর রাগে কষে এক চড় বসে মনোহরকে জেলে ঢোকানো হয়। জেলে যাওয়ার পরেই তিনি বডি বিল্ডিং নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করতে শুরু করেন। তার মনে হতে থাকে তিনি চাইলে বিশ্ব বডি বিল্ডিং প্রতিযোগিতায় যেতে পারেন, যাতে তার এর মাধ্যমে সে ব্রিটিশদের বিরুদ্ধে তার দেশকে রিপ্রেজেন্ট করতে পারেন। অর্থাৎ তিনি যেমন নিজের শরীর সম্পর্কে সচেতন ছিলেন, তেমনি ছিলেন একজন বড় দেশপ্রেমিক। এরই ধারাবাহিকতায় 1950 সালে তিনি মিস্টার হারকিউলিস খেতাব জেতেন। আবার 1951 সালে তিনি মিস্টার ইউনিভার্সে দ্বিতীয় স্থান অধিকার করলেও তারই পরের বছর অর্থাৎ 1952 সালে জিতেন মিস্টার ইউনিভার্স খেতাব। এরপরে আসে আরও অনেক খেতাব। এর মধ্যে আছে এশিয়ার সেরা বডি বিল্ডারের খেতাব। তার উচ্চতা ছিল মাত্র 4 ফুট 11 ইঞ্চি। এজন্য তাকে ডাকা হতো পকেট হারকিউলিস। বলিউডের নায়কদের কাছে তিনি হয়ে উঠেছিলেন রোল মডেল। 90 বছর বয়সে শেষবারের মতো তিনি বডি বিল্ডিংয়ের মঞ্চে ওঠেন। সুস্থতার এক নজির গড়ে সেঞ্চুরি পার করে সবার কাছেই হয়ে উঠেছিলেন বিস্ময়। 95 বছর বয়সেও ওজন তুলেছিলেন হেলায়। 100 বছর বয়সে প্রাতঃভ্রমণ ছিল তার নিত্য অভ্যাস। বডি বিল্ডিংয়ের এই কিংবদন্তি ব্যক্তিত্ব মারা যান 2016 সালের 5 জুন। তখন তার বয়স হয়েছিল 104 বছর। উচ্চতা ছিল মাত্র 4 ফুট 5 ইঞ্চি। কিন্তু মনোহর আইচের ব্যক্তিত্বের সামনে অনেক লম্বা মানুষকেও খাটোই মনে হতো।